উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। এ নিয়ে আরও জানাতে যশোরের শামসুল হুদা একাডেমি মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার মাধ্যমে জানতে চাই, এই যে দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে ঠিক আজকের এই উৎসবকে কেন্দ্র করে জানাবেন। এখানে ৮ থেকে ১৪ বছর বয়সী যে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু এসছেন এবং তারা প্রশিক্ষণ নিচ্ছেন এই একাডেমি মাঠে, এবং দিনব্যাপী প্রায় ৫০০ জন যারা ফুটবলার রয়েছেন তারা এখানে প্রশিক্ষণ নেবেন। সকালে আমরা দেখেছি যে যে শামসুল হুদা একাডেমি ভবন রয়েছে সেই ভবনটি উদ্বোধন করেছেন তাবিত আউয়াল। এর পরবর্তীতে এই যে প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন এবং প্রধান অতিথি কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কালেরস সিসা। তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ফুটবলের উন্নয়নে এই যে একদম মাঠ পর্যায়ে রুট লেভেলে এমন একটি একাডেমি, সেই একাডেমি কিন্তু তারা ভূয়সী যে প্রশংসা করেছেন। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল তিনিও কিন্তু এই প্রান্তিক অঞ্চলে একদম গ্রাম্য পরিবেশে এমন একটি ফুটবল একাডেমি হয়েছে, এবং সেই ফুটবল একাডেমি দেশের মধ্যে হাতে গোনা কয়েকটির মধ্যে অন্যতম একটি ফুটবল একাডেমি। সেই একাডেমির প্রশংসা করেছেন। তিনি বলেছেন এরকম একাডেমির মাধ্যমে যারা খেলোয়াড়, একদম প্রান্তিক যে খেলোয়াড় তৈরির কারখানা বলা হয়েছে এটিকে, তারা এই কারখানার মাধ্যমে যে আন্তর্জাতিক মানের যে ফুটবলার সেটি তৈরি হবে, এবং তারা যে ফুটবলে নিয়ে যে স্বপ্ন দেখেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করার যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নর যে দৌড়গোড় সেটি কিন্তু এই একাডেমি থেকেই যারা শিক্ষার্থী রয়েছেন, ফুটবলার রয়েছেন, তারা প্রশিক্ষণ নিয়ে তৈরি হবেন এবং মাঠ মাতাবেন। তো সব মিলে দিনব্যাপী এই প্রশিক্ষণের বিকালে সমাপনী রয়েছে, সনদপত্র বিতরণ করবেন অতিথিরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনিক। যশোরের শামসুল হুদা একাডেমি মাঠ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।